जय श्री कृष्ण प्रिय दर्शक बंधुरा सकले केमन आछेन आशा करछि भालो आछेन एबं सुस्थ आछेन। आमादेर दैनिक राशिफल एबं टोटकार यूट्यूब चैनेलेर पक्ष थेके सकलके अनेक स्वागतम जानिये आज आरो एकटी विशेष भिडियो निये चले आसलाम। तो आजकेर भिडियोर विषयबस्तुटी किन्तु अत्यंत गुरुत्वपूर्ण एबं अत्यंत विशेष होते चलेछे कयेकटी राशिर जातक जातिकादेर जोन्नो। एबं आजकेर भिडियोर विषयबस्तुटी किन्तु होते चलेछे शनिदेवके केंद्र करे एबं तीनटी राशिर जातक जातिकादेर जोन्नो किन्तु आजकेर भिडियोटी अत्यंत विशेष होते चलेछे। एबं बंधुरा के कोथा थेके देखछेन अवश्यई कमेंटे जानान एबं कार कार राशिर संगे आजकेर राशिगुलो मिल होच्छे सेटिও किन्तु कमेंटे जानाते भूलबेन ना। तो चलुन आजकेर भिडियोर विषयबस्तुटी शुरू करी। तो शुरू करार आगे बोले निই आमादेर এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করুন, একটা লাইক করুন এবং কমেন্ট করুন বন্ধুরা। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার বলে নিই। আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দোলের আগেই শনিদেবের খেলা কিন্তু ঘুরবে। 3 রাশির জন্য কিন্তু সব ইচ্ছে পূরণ হবে এবং যে কোনো জায়গা থেকে ক্যারিয়ারের উন্নতি হবে এবং সমস্ত ইচ্ছে পূরণ থেকে শুরু করে ক্যারিয়ারের উন্নতিই কিন্তু বড় বাবা ঘটাতে চলেছে এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য। তো এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা শনিদেবকে কর্মফলদাতা, শনিকে শক্তিশালী গ্রহের মধ্যে কিন্তু অন্যতম বলে মানা হয়ে থাকে এবং শনিদেব একটা রাশিতে সবচেয়ে দীর্ঘদিন থাকে বলে কিন্তু যার কারণে সেটার প্রভাব প্রত্যেক রাশির উপর দীর্ঘদিন ধরে কিন্তু থেকে যায়। শনিদেব নিশ্চিত সময়ের পর রাশি এবং নক্ষত্র বদল কিন্তু করে থাকে। শনি এবং শনির এই সময়টি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছেন, এটি আমরা সকলেই জানি কম বেশি। তো কর্মফলদাতা শনিদেবকে কিন্তু শক্তিশালী গ্রহদের মধ্যে অন্যতম গ্রহ বলেও মানা হয়ে থাকে সেটি আমরা, এবং তার সাথে সাথে শনিদেব কিন্তু নিশ্চিত সময়ের মধ্যে দিয়ে রাশি বদল করে থাকে এবং শনিদেব এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করছেন। দোলের এই 2রা মার্চে, দোলের আগেই 2রা মাস থেকে কিন্তু অলরেডি এই ভাদ্রপদ নক্ষত্রে 3য় পদে কিন্তু প্রবেশ করে গেছেন শনিদেব, যার প্রভাব 12টি রাশির উপর কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। তবে 3টি রাশির জন্য কিন্তু বাম্পার লাভ হতে চলেছে। 27 বছর পরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসার ফলে কিছু রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি এবং এই ভাগ্যবান রাশিগুলির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই পূর্ব ভাদ্রপদ 3য় পদে যাওয়ায় লাভবান এবং প্রচুর লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা খুব দ্রুত আত্মবিশ্বাস কিন্তু বাড়াতে পারবে, চাকরিতে উন্নতি হবে এবং নতুন চাকরি করতে, যে কোনো ক্ষেত্রে নতুন চাকরি কিন্তু করতে কিন্তু স্থান পরিবর্তন হতে চলেছে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। জীবনে সুখ আসবে প্রচুর পরিমাণে। আপনি যদি কোনো কাজে ধৈর্য সহকারে করে থাকেন তাহলে অবশ্যই সফলতা পেতে সক্ষম হবেন এবং আপনাদের পারিবারিক সম্পর্কটি কিন্তু অত্যন্ত দৃঢ় হবে। এই শনিদেবের এই নক্ষত্রে প্রবেশ করার ফলে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে কিন্তু অনেকগুলি ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শির নক্ষত্র পদ পরিবর্তন অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতক জাতিকাদের আত্ম উপলব্ধি হবে, যেটার ফলে নিজের মধ্যে পরিবর্তন দেখা যাবে প্রচুর পরিমাণে। আপনার কথা আরও মধুর হবে, যার ফলে অন্যদের কিন্তু মধ্যে আপনাকে নিয়ে প্রচুর আলোচনা হবে। বিদেশে যাওয়ার সুযোগ পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য নিয়ে মনোযোগ দেওয়ার প্রচুর দরকার। অপ্রয়োজনীয় খরচে কিন্তু বিরক্ত হতে পারেন এবং তাই বুঝে সুঝে খরচ করুন এবং খরচকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু আখিরে
আপনাদেরই মঙ্গল হবে। এবং যার সাথে সাথে আপনাদের জন্য কিন্তু এই সময়টির মধ্যে সম্পত্তি ক্রয়ের সুযোগ রয়েছে, প্রচুর পরিমাণে সম্পত্তি ক্রয় করতে পারেন আপনারা, তাতে কিন্তু আপনারা ভালো ফলও পাবেন। এরপর যে রাশিটি রয়েছে এবং লাস্ট রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় ঘরে যাওয়ার কারণে শুভ প্রমাণিত হতে চলেছে অনেকটাই। এই রাশির জাতক জাতিকাদের কাজের প্রশংসা করা হবে, মান সম্মান বাড়বে, প্রশাসনের ক্ষেত্রে বা প্রশাসনিক যারা যুক্ত রয়েছেন প্রশাসনের সাথে বা রাজনীতিবিদের সঙ্গে, তাদের জন্য কিন্তু এই যুক্ত থাকা ব্যক্তিদের কিন্তু জাতক জাতিকাদের বেশ লাভবান হতে দেখা যাবে। আত্মবিশ্বাসের কাজে ঝুঁকি বাড়বে এবং আত্মবিশ্বাসও কিন্তু প্রচুর বাড়বে আগের থেকে, যার ফলে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এবং সফলতা অর্জন করার সাথে সাথে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সম্পত্তি ক্রয়ের অধিকাংশ সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি ক্রয় করার তার সাথে সাথে আপনাদের প্রচুর আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে, সেটিও কিন্তু অতি ভালো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনাদের জন্য কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু ভালোভাবে দৃঢ়ভাবে সমস্ত কিছু কিন্তু খুলে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশি জাতক জাতিকাদের। এবং মীন রাশি জাতক জাতিকাদের অলরেডি আমরা সকলেই জানি মার্চ মাসের 29শে মার্চ থেকে কিন্তু শনিদেব প্রবেশ করতে চলেছেন মীন রাশিতে। সেই ক্ষেত্রে কিন্তু মীন রাশির জন্য কিন্তু দোলের আগেই ভালো লাভবান হতে চলেছেন শনিদেবের কৃপায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে আজকের মতন রাধে রাধে।